রাত 11টা বাজলেই হলুদ খামে করে একটি চিঠি আসতো এবং মেয়েটি অপেক্ষা করত কারোর জন্য। জানতে হলে সম্পূর্ণ গল্পটির সঙ্গেই থাকুন। বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রামে একজন তরুণ শিক্ষক বদলি হয়ে আসে। গ্রামের নাম রাধানগর, কিন্তু সবাই বলে ওটা রাতনগর, কারণ রাতে কেউ বাইরে বের হয় না। শিক্ষক আশরাফ সাহেব নতুন স্কুলে যোগ দেন। তাকে স্কুলের পাশে একটি পুরনো বাসায় থাকতে দেওয়া হয়, যেটা বহুদিন ধরে খালি পড়েছিল। বাসায় ঢোকার দিনেই তিনি দরজার নিচে একটি হলুদ চিঠি পান। তাতে লেখা ছিল, ঘড়িতে রাত 11টা বাজলে জানালায় তাকিও না। তিনি প্রথমে ভাবেন হয়তো গ্রামের কেউ মজা করেছে, কিন্তু তারপর শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাত 11টার সময় সত্যিই জানালার কাছে আঙ্গুলের ছাপ দেখা যায়। ভেতর থেকে কেউ ছুঁয়েছে না, কিন্তু বাইরে থেকে কেউ যেন জানালার কাছে আঁচড় কেটে যাচ্ছে। পরদিন স্কুলে গেলে ছাত্ররা বলে, স্যার আপনি ওই বাসায় থাকেন? ওটা তো আগে থেকেই ভৌতিক। আমাদের আগের মাস্টার স্যার পাগল হয়ে গেছিলেন। আশরাফ স্যার বিশ্বাস করতে চান না। তিনি আবার রাতে বই পড়ছিলেন। হঠাৎ দরজার নিচ দিয়ে আবার একটা চিঠি আসে। এবার লেখা, তুমি তাকিয়েছ, এখন সে আসবে। তারপর শুরু হয় ভয়ঙ্কর সব ঘটনা। ছায়ামূর্তি, রাতের বেলা হলে দরজার ধাক্কাধাক্কি, দেয়ালে লেখা লাল কালির মতো কিছু দিয়ে, জুতোর ছাপ যেগুলো ঘরের ভিতর থেকেই শুরু হয়েছে। তৃতীয় রাতে তিনি সাহস করে জানালার দিকে তাকান। একটা মহিলা, লম্বা চুল, সাদা শাড়ি, কিন্তু মুখ নেই, শুধু গভীর অন্ধকার। চতুর্থ দিন সকালে গ্রামের একজন বৃদ্ধা বলেন, ও বাসায় 25 বছর আগে এক বউ আত্মহত্যা করেছিল। তার স্বামী বাইরে থাকতো। প্রতি রাতে সে জানালার কাছে তাকিয়ে থাকতো চিঠির অপেক্ষায়, কিন্তু স্বামী কোনোদিন চিঠি পাঠায়নি। এখন সে নিজেই চিঠি পাঠায়, তার প্রতীক্ষার কাউকে খুঁজতে। আশরাফ স্যার সিদ্ধান্ত নেন তিনি আর এই বাসায় থাকতে পারবেন না। বাসা ছেড়ে যাওয়ার ঠিক আগের দিন রাতে আবার একটি চিঠি আসে, আর তাতে লেখা ছিল, এইবার তুমি চিঠির উত্তর দাও। আশরাফ স্যার চলে গেছেন, কিন্তু নতুন একজন শিক্ষক সেই বাসায় উঠেছেন, আর দরজার নিচে আবারও পড়ে আছে হলুদ খামের একটি চিঠি।